হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করব সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হাঁসের মাংসের ভুনা রেসিপি। শীতের সকালে এই হাঁসের মাংসের ভুনা দিয়ে সিটা রুটি খেতে অসাধারণ লাগে। তাহলে আর দেরি না করে রান্নাতে চলে যাই। প্রথমে আমি মাংস রান্নার জন্য গরম মশলা ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। এখানে আমি কি মশলা নিচ্ছি আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। নিয়ে নিচ্ছি 3 টুকরো দারচিনি, 4 থেকে 5টি সাদা এলাচ, 2টো কালো এলাচ, 4 থেকে 5টি লবঙ্গ ও 10-12টা কালো গোলমরিচ। এই মশলাগুলো থেকে কোনো মশলা স্কিপ করা যাবে না। অনেকেই গন্ধের কারণে হাঁসের মাংস খেতে চায় না। হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে হাঁসের মাংস থেকে কোনো প্রকার গন্ধ পাওয়া যাবে না। আমি 1.5 কেজি পরিমাণের হাঁসের মাংস নিয়েছি। মাংসের পিসগুলো আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। চলুন তাহলে মূল রান্নায় চলে যাই। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা রান্নার তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, এরপর দিয়ে দিব কিছুটা গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। এখন একটু নেড়ে চেড়ে বাকি উপকরণগুলো দিয়ে দিব। 1 চামচ হলুদ গুঁড়ো, এরপর 1 চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আবারও একটু নেড়ে চেড়ে মশলা কষানোর জন্য দিয়ে দিব অল্প পরিমাণের পানি। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মশলাটি কষাতে হবে। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে হাঁসের মাংসগুলো দিয়ে দিব। এরপর মশলার সাথে মাংসগুলো একটু মিশিয়ে নিব। মশলা আর মাংস মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দিব বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি। হাঁসের মাংসের ভুনাটা ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করব। দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। এই পানি দিয়ে আমি মাংস কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা মশলাটি। এখন আমি এই গুঁড়ো মশলাটি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আবার আমি ঢাকনা দিয়ে কিছু সময় মাংসটা রান্না করব। আমি এই হাঁসের মাংসের ভুনাটায় 4টি গোটা রসুন দিচ্ছি, আমার ভালো লাগে তাই। এটি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিব 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে গরম পানি। হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে গরম পানি দিতে হবে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা কমে আসা পর্যন্ত রান্না করব। ঝোলটি কমে আসলে আমি এই মাংসটিতে বাগার দিব। বাগারের জন্য আমি একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি ছোট সাইজের 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1/2 চামচ গোটা জিরেগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আমার বাগারটি হয়ে গিয়েছে। এই বাগারটি দেওয়ার কারণে হাঁসের মাংসের টেস্টটা আরও বেড়ে যাবে। বাগার দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ খানিকটা সময় রান্না করব। ঢেকে রান্না করার কারণে বাগারের ফ্লেভারটা পুরো মাংসে ছড়িয়ে যাবে। আমার হাঁসের মাংসের ভুনা রান্না কমপ্লিট। এই হাঁসের মাংসের ভুনাটি
ছিটা রুটি, চিতই পিঠা, খিচুড়ি সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। আমি আজকে এই হাঁসের মাংসের ভুনাটি ছিটা রুটির সাথে পরিবেশন করব। হাঁসের মাংসের ভুনার গ্রেভিটা দেখুন, এটি খিচুড়ি দিয়ে খেতে অসাধারণ লাগবে। আমি গ্রেভিটা খুব বেশি ঘনও করিনি, আবার খুব বেশি পাতলাও করিনি। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি দেখানোর। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর হ্যাঁ, লাইক করতে ভুলবেন না। আর আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই চলে আসব আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।